আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আল্লাহর দোয়াতে। অনেক দিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আমি। এটা আমার অনেক কাঙ্ক্ষিত দিনের একটা ভিডিও। বিগত কয়েক মাস আগে আমি আমার রুমের জন্য কিছু নিউ ফার্নিচার বানাইতে দিয়েছিলাম, তো সেটাই আনার জন্য আমি চলে গিয়েছিলাম 4ই ফেব্রুয়ারি। যেহেতু অনেকগুলো জিনিস একসঙ্গে বানাইতে দিয়েছিলাম বাসার জন্য, তো একটু লেট করে ফেলছে। যদিও 30 তারিখে দেওয়ার কথা ছিল, তো ভাইয়া 4 দিন অলমোস্ট লেট করে ফেলছে। তো আমি আর আমার ছোটো বোন চলে গিয়েছিলাম ফার্নিচারের শোরুমে। দেন দেখে দিচ্ছিলাম যে আসলে আমার জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, বা আসলে কাজের ফিনিশিংগুলো ভালো হয়েছে কিনা, কেমন হয়েছে, আমার কথা মতো ঠিকঠাক কাজগুলো করছে কিনা, ডিজাইনটা ঠিক আছে কিনা। তো যেগুলো বানাতে দিয়েছিলাম সেম সেম যা যা বলছিলাম সেটাই করছে, ইভেন খুব ভালো হয়েছে। তো আসলে এখানে ছিল 4 পার্টের একটা আলমারি আর 4 পার্টের একটা শোকেস। তো এগুলো দেখা শেষ করে আমি দোকানদার ভাইয়াকে টাকাগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, তাকে টাকাগুলো গুনে দিচ্ছিলাম। এই হলো বিষয়। আজ থেকে 2 বছর আগে 23 সালের ডিসেম্বরে ঠিক আমার একটা শোকেসের জন্য পুরো জীবনটাই এলোমেলো হয়ে গিয়েছিল। কে জানতো আজ থেকে 2 বছর পরে পুরো জীবনটাই বদলে যাবে। আমার নিজের একটা সাজানো গোছানো সংসার হবে, একান্তই নিজের, যেখানে কারো খবরদারি চলবে না, কারো হুকুম চলবে না, কারো অপেক্ষায় থাকতে হবে না, কারো আদেশের অপেক্ষায় থাকতে হবে না, কখন কী করবো তার কৈফিয়তদিহি করতে হবে না। আসলে একমত আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, যা করে এক ভালোর জন্যই করে। আসলে আমার জন্য উপরওয়ালা যতটা সুখ বরাদ্দ করে রেখেছে, কারো ক্ষমতা নাই সেই সুখ আমার থেকে কেড়ে নেওয়ার। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই যে আমার ফার্নিচারগুলো বুঝে নিচ্ছিলাম, এই যে গাড়িও চলে এসছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, রোজা ছিলাম, আমি বাইরে ইফতার করছি। দেন এই যে 2টা গাড়ি লাগবে আমার বাসাতে ফার্নিচারগুলো নিয়ে আসার জন্য, যেহেতু অনেক বড় বড়। তো এই যে ভাইয়ারা খুব সাবধানতার সহকারে জিনিসগুলো বের করে নিচ্ছিল, আর আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যা যেহেতু অলমোস্ট রাতই হয়ে গিয়েছিল। এই যে এখন খুব সুন্দর করে আমার জিনিসগুলো নামিয়ে নিচ্ছে, এটা আসলে আমার খুব শখের। আর আমি ওদের বারবার বলতেছিলাম যে ভাইয়া এখানে যেন একটু স্ক্র্যাচ না পড়ে। তো ওরা খুব সাবধানে এভাবে সুন্দর করে আমার জিনিসগুলো তুলে কাঁথা কম্বল দিয়ে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে আসছে। তো ওকে, দেখা হবে।